দেখো তো কি সুন্দর লাগছে। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কাদের কাদের পাহাড় পছন্দ? তোমার পছন্দ, তোমারও পছন্দ, তোমারও পছন্দ। ঠিক আছে, কিন্তু তাহলে একটা প্রশ্নের উত্তর দাও আমাকে। এই যে এত সুন্দর পাহাড়, বা ধরো এই যে পাহাড়ের বেশ কিছু জায়গায় আমরা ছবি তুলতে খুব ভালোবাসি বা মনোযোগ দিয়ে দেখতে ভালোবাসি, যেমন ধরো এই ধরনের জায়গাগুলো। এবার বলো দেখি, এই ধরনের জায়গাগুলো কেন তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে? জানো না তো? এর পেছনে আছে একটা বদমাস। এই যে বদমাসটা আছে, এর নাম কি? এর নাম হচ্ছে হিমবাহ। এবার বললো, ম্যাম হিমবাহ কি জিনিস? আরে দাঁড়াও, বলছি। এসব জানার জন্যই তো রয়েছে আমাদের মিনসি একাডেমি, আর তোমাদের সাথে আছে জিওগ্রাফি টিচার অঙ্কিতা। এই মিনসি একাডেমিতে কিন্তু একমাত্র হাই কোয়ালিটির ইমেজেস, ভিডিওস আর 3D অ্যানিমেশনের মাধ্যমে পড়াশোনাকে শুধু ইজি নয়, করে দেওয়া হয় আরো সুপার ইজি। তো চলো তোমাদের এই বদমাশি সম্পর্কে একটু বলি। এই যে হিমনদ আছে বা হিমবাহ বলি আমরা এটাকে, হিমবাহ কি জিনিস? সিম্পল, বরফের বড় চাদর। দেখো পাহাড়ি অঞ্চল ঠান্ডা হয়, বরফ পড়ে, তো বরফের চাদর তৈরি হয়। এই বরফের চাদর যখন গরম আসে তখন কি হয়? বরফ গলে যায়। বরফ যখন গলে জল হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? তখন সেটা স্লাইড করতে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে থাকে। এই দেখো যেমন হালকা হালকা মুভ করছে, দেখেছো? এইটা নোটিস করতে পারছি, কিন্তু এমন অনেক হয় যেগুলো আমরা নোটিস করতে পারি না। তো এই যে হিমবাহগুলো চলাচল করে, তার পেছনে বেশ কিছু কারণ আছে। এক তো হয় হিমবাহের আয়তন। এই যে ছবিগুলো আছে, আয়তন খুব ছোট হলে আমরা চোখে দেখতে পাবো। আয়তন যদি একটা দেশের মতো বড় হয়, একটা রাজ্যের মতো বড় হয়, একটা শহরের মতো বড় হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সেটার মুভমেন্ট বোঝা পসিবল হবে না। 2 নম্বর, ভূমির ঢাল। ভূমির ঢাল যদি বেশি হয়, আমাদের বরফের চাই বা হিমবাহগুলো স্মুথলি নিচে নেমে আসবে। কিন্তু ভূমির ঢাল যদিও সমভূমি, তাহলে আসতে একটু সমস্যা হবে। তাহলে ভূমির ঢালের উপর ডিপেন্ড করছে কিন্তু এই হিমবাহ কতটা মুভ করবে, আর তার উপর ডিপেন্ড করছে অত সুন্দর সুন্দর যে এলাকাগুলোতে আমরা ছবি তুলি সেগুলোর বানানো। এবার একটু দেখে নিই এই হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কি রকমের ভূমিরূপ তৈরি হয়, যেখানে গিয়ে আমরা একটু সেলফি তুলতে পারবো। দেখো কি দারুণ লাগে না? তুমি গরমের সময় একটু এই ধরনের ভিডিওগুলো দেখবে, জাস্ট মনে হবে যে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। সিরিয়াসলি দেখে রাখো যে এই জিনিসগুলো তো মনে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আচ্ছা বলো তো, এই যে দেখছো চতুর্দিকে বরফ রয়েছে, পাহাড়েও বরফ রয়েছে, নিচেও বরফ রয়েছে, এই যে বরফগুলো ওপর থেকে নিচে এসছে, তার তো ভূগোল কিছু একটা নাম দেবে নাকি? কি নাম দিয়েছে? এক্স্যাক্টলি, ভূগোলে একে নাম দিয়েছে গ্রাব রেখা। গ্রাব রেখা বেসিক্যালি আর কিছুই নয়, এই যে হিমবাহ যখন গলে গলে নিচে আসছে, তার সাথে ওপরে থাকা পাথরের ভাঙা টুকরো, নুড়ি, কাকড়, বালি সবকিছু বরফের সাথে সাথে নিচে আসছে। এবার যখন নিচে আসছে, এসে কোথায় যাবে? নিচে এসে জমা হবে, কারণ তারপর তো ভূমির ঢাল নেই, মুভ কম হবে, বা বরফটা গলে জল হয়ে যাচ্ছে, তার ফলে ওখানেই জমা হয়। সেই জমা হওয়া জিনিসগুলো দিয়ে যে রকমের ভূমিরূপ বা ল্যান্ডফর্ম তৈরি হয় তাকে বলি গ্রাব রেখা। এই গ্রাব রেখাও জানো তো অনেক রকমের হয়। এই যে সঞ্চয় করছে, নানান জায়গায় সঞ্চয় করতে পারে। যেমন ধরো এই একটা ভিডিও দেখাই, এই যে সঞ্চয় হচ্ছে বিভিন্ন জায়গায় সঞ্চয় হচ্ছে। যদি হিমবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে তার পাশে হয় তাকে বলি ল্যাটেরাল মোরেন, বাংলায় বললে পার্শ্ববর্তী গ্রাব রেখা আমি এটাকে বলতে পারি। মতলব খুবই ইজি কনসেপ্ট। এরকম আরো অনেক আছে, যেমন ধরো মিডিয়াল কনসেপ্ট। এটা কি হয়? এই দেখো, এটা একটা হিমবাহ মুভমেন্ট হচ্ছে, এটা একটা হিমবাহ মুভমেন্ট হচ্ছে, এর মাঝখানে যখন জিনিসটা জমা হচ্ছে, এগুলো কিন্তু আমরা পাহাড়ে ঘুরতে গেলে যদি মনোযোগ দিয়ে দেখো দেখতে পাও। এখানে দেখাই একটু বিষয়টা কিভাবে চলাচল করছে। এই দেখো পাহাড়ে এই যে বরফটার ভিতরে এই ধরনের জিনিসগুলো আছে। যখন এগুলো ভেতরে থাকতে থাকতে নিচটা গলতে গলতে নিচে এসে জমা হচ্ছে সামনে, তখন তাকে বলি সম্মুখ গ্রাব রেখা বা টার্মিনাল মোরেইন। এবার যখন একদম এক্সাক্ট সামনে, ও তো আস্তে আস্তে গলে গেছে, এখানটা আগে ছিল এখন নেই, এখানটাকে বলি রেসিসিয়াল মোরেইন। এটাকে বলি ভূমি গ্রাব রেখা
বা গ্রাউন্ড মর্নিং। তাহলে কিছুই করছে না, বরফ চলাচল করছে আর জিনিসপত্র এনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যখন জমা করছে। এই যেমন ধরো এইটাকে দেখো, ছড়িয়ে ছিটিয়ে একটা ব আকৃতির কনসেপ্টে জমা করেছে, একে বলি অ্যানুলার মোরেইন বা বলয়ধর্মী গ্রাবরেখাও একে বলতে পারি। এটাকে কি বলি, এটা এটা বেসিক্যালি দেখলে বুঝবে না খুব ভালোভাবে যদি না তুমি সেখানে গিয়ে দেখো। দেখো এখানের পর এখানে লেয়ারটা একটু উঁচু লাগছে না, তার কারণ এই গ্রাব রেখাটা আগের বার যখন বরফ এসেছিল তখন জমেছিল, এই গ্রাব রেখাটা তার উপরে এসে জমেছে, মানে একটার উপরে একটা। এই ধরনের গ্রাব রেখায় বলি রোজেইন গ্রাব রেখা, এটা বাংলাতেও রোজেইন গ্রাব রেখাই বলে থাকি। ঠিক আছে, আরেকটা হয় কি স্ট্যারিফাইড মোরেন, এটাতে অনেকগুলো লেয়ার একটার পর একটা দিনের পর দিন একই জায়গা থেকে যদি হতে থাকে বছরের পর বছর, তখন তাকে বলছি কি স্ট্যারিফাইড মোরেন বা স্তরায়িত গ্রাব রেখা। তাহলে দেখো কত রকমের গ্রাব রেখা আছে। এই যে প্রত্যেকটা রকমের আমরা গ্রাব রেখা দেখছি, এগুলো কিন্তু আমরা ঘুরতে গেলে চোখের সামনে হামেশাই দেখতে পাই, কিন্তু এতটা মনোযোগ দিয়ে কখনো দেখি না যে এই ধরনের জিনিসগুলোর ওপরও আমাদের কোনো গুরুত্ব আসতে পারে বা এই ধরনের জিনিসগুলো এইভাবেও তৈরি হতে পারে, তাই না? তো চলো একটা নতুন জিনিস জানা গেল। তো ঘুরতে ঘুরতে পাহাড়ের দিকে গরমের সময় যাওয়া যেতেই পারে গ্রাব রেখা চেনার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। এরকমই যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চাও, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর পেজটাকে একটু ফলো করে দিও। দেখো এরকম নতুন নতুন কনসেপ্ট জানার জন্য একটা লাইক তো করতেই পারো। থ্যাংক ইউ।